আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে এখন রান্না করে দেখাবো হট চিলি চিকেন। তো হট চিলি চিকেনে আমি কী দিয়ে বানাবো আপনারা দেখুন, যে মুরগির পাখা উইংস। তো দেখুন আপনারা বন্ধুরা, হট চিলি চিকেন করার জন্য আমি নিয়েছি দেখুন উইংস, সব উইংসের অংশ। তো আমি দুইটা মুরগি কিনেছিলাম, একটু বড়ই ছিল, এটা 8 পিস হয়েছে। তো 8 পিস হওয়ার জন্য একটু কম হয়ে যায়। একটা রানের মাংস নিয়েছি। আর দেখুন মুরগির গলাটা কি করব, গলাটা তো কেউ খেতে চাবে না, তো এই দেখুন গলাগুলো এর মধ্যে মিশিয়ে নিয়েছি। দু একটা হাড়ুড্ডি নিয়ে নিয়েছি, যাতে হট চিলি চিকেন রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি হট চিলি চিকেন প্রথমে ফ্রাই করব। তো দেখুন প্রথমে আমি এই যে 1 চামচ পরিমাণ, 1 চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিব, একটু জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ অল্প একটু দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ ধনের গুঁড়া। আর যাবে ময়দা, আটা ময়দা যাই হোক, চালের গুঁড়া আপনার ইচ্ছা। তো আমি ময়দায় দেবো 1 চামচ, 2 চামচ পরিমাণ। আর এখানে যাবে যেহেতু হট চিলি চিকেন, তো এর জন্য মরিচের গুঁড়া যাবে 1 চামচ পরিমাণ। এখন আমি সুন্দর করে উপকরণগুলো মাখিয়ে নেব। আর অল্প একটু আদা রসুন বাটা দেবো, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর ফ্লেভার ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আমি এখন এটা সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে মাখিয়ে রেখেও দিতে পারেন, কারণ আপনাদের দেখানোর জন্য আমি মাখিয়ে রাখতে পারিনি। তো আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টা 10 মিনিট মাখিয়ে রেখে দিবেন। আর না হলে এভাবে সরাসরি মাখিয়ে ভাজবেন। রান্না আসলে নিজের মধ্যে কথা, মাখিয়ে 10 মিনিট আধা ঘন্টা রাখলে যে স্বাদ হয়, এটা মনের একটা কথা। তো যাই হোক, এখন আমি সুন্দর করে দেখুন এটা মাখিয়ে নিয়েছি। এখন তেল আমি অলরেডি অনেক আগেই 5-7 মিনিট আগেই চুলাতে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যাতে ঝটপট আমাদের রান্না হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ঈশা কিচেনের মতন করে হট চিলি চিকেন রান্না করে খাবেন মুরগির উইংস দিয়ে। তো উইংস দিয়ে। আর এই দেখুন গলা আছে একটা দুইটা, একটা রানের মাংস নিয়েছি যাতে হয়ে যায় আজকে 3টা। তো বন্ধুরা প্লিজ দেখুন, অলরেডি আমি তেল তাতাতে দিয়েছি, এই দেখুন ভাব উঠছে। তো এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো বিসমিল্লাহ। সব কিছু বিসমিল্লাহ বলেই রান্না করবেন। দেখুন ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে এর মধ্যে আমরা এগুলো দিয়ে দিব, কারণ আটা দেওয়া আছে জন্য তেমন একটা সমস্যা হবে না। এই তো এক কড়াইতে দেওয়ার চেষ্টা করবো, না হলে আর এক কড়াই ভাব। তো বন্ধুরা দেখুন, যে কোনো রান্না আসলে ধৈর্য সহকারে করতে হবে। রান্না হচ্ছে ধৈর্যই মানুষের সব। বন্ধুরা দেখুন কিছু পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে। তো আটাটা দেওয়ার এই জন্য, কারণ যাতে পানি না ছিটে আর ভাজাটা সুন্দর হয়। একটু মচমচা করলেও হয়, একটু নরম নরম করলেও হয়। তবে আমি কিন্তু একদম মচমচা করে ভাজবো না, একদম মচমচা করে ভাজলে আবার ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন আমি কি সুন্দর করে চিকেনগুলো এখন তুলে নিচ্ছি। তো ওইগুলো ভাজা হোক, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি দেখুন। বন্ধুরা দেখুন আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি, আমার তো রান্না অল্প। তো যাই হোক, আমি কিন্তু এই চিলি হট চিকেনটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব, সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখুন পাশের কড়াই চুলাতে তুলে রাখছি, যাতে গায়েটায় না পড়ে। ঠান্ডা হলে আপনি একটা বাসনে রাখতে পারেন। তো বন্ধুরা আমি সরিষার তেলটা দিয়ে দিব। যে তেলটা হচ্ছে আমার অরোমা সরিষার তেল। তো আমি এই তেলটা এখানে দিয়ে দিব। তেল একটু বেশি হলে খেতে ভালো লাগবে, তো আমি একটু পরিমাণ মতোই দিব। আপনি ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন প্রথমে আমি দেখুন এটা রান্না করতে, হট চিলি চিকেন রান্না করতে কি কি লাগবে: পেঁয়াজ কুচি, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লেবু, আর আলাদা লেবু যা রান্নায় যাবে। আর এখন আমি দেখুন কড়াই তো তাতে দিয়েছি, তো আমি এই যে জিরাটা দিয়ে দেবো, আনাম জিরা। দেখুন বন্ধুরা আনাম জিরা এই জন্য দিব, যখন খাবেন কামড় দিবেন দাঁতে, জিরা ভাজা পড়লে খেতে অসম্ভব স্বাদ লাগবে। তো আমি আসলে এর মধ্যে একটু জিরা দিব। এই যে দেখুন জিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, সর্ষের তেলে। তো বন্ধুরা অবশ্যই এটা রান্না করতে সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা, টক দইটাই আমি দিব না, লেবুর রস দিয়ে দিব। সব কিছুতে যে টক দই দিতে হবে তা না, টক দই আছে। তো টক দই ছাড়া কীভাবে রান্না করা যায়, দেখুন এখন আমি তেলে দিয়ে দিব এই 1/2 চামচ পরিমাণ চিনি। আর জিরাটা পুড়বে, তারপরে আমি অন্য মশলাগুলি দিয়ে দিব। জিরা আর জিরা চিনি এই যে পোড়া পোড়া হয়ে এসেছে, গন্ধ বের হয়েছে। এই
জিরাটা আর একটু পুড়ে নিক, এই যে এখনও পোড়া পোড়া হয়নি, চিনিটা আর একটু পুড়ে নিক। তো চিনি আর জিরাটা তেলে দেওয়ার উদ্দেশ্য টক মিষ্টি ঝাল, মানে খেতে অসম্ভব ভালো লাগবে। তো হট চিলি চিকেনে অবশ্যই আপনারা এই সরষের তেল দিয়ে রান্না করবেন। বাটার দিতে চেয়েছিলাম, কিন্তু বাটার দিলে এটা স্বাদ আবার অন্য হয়ে যাবে, কারণ এটা তো ঘিয়ে রান্না। তবে ঘি দিয়ে রান্না করা মানে হট চিকেন চিলি একদিন আমি অবশ্যই আপনাদের রান্না করে দেখাবো, আপনারা খাবেন। তো একবার হলো ঈশা কিচেনের মতন হট চিলি চিকেন রান্না করুন। মুরগির পাখা দিয়ে, গলা দিয়ে, হাড় দিয়ে দু এক পিস মাংস নেবেন, যাতে মেহমান থাকলে মেহমানদের দিলেন, আর নাহলে নিজেরাই খেলেন। তো এখন দেখুন জিরাটা পুরো হয়ে এসেছে, আপনারা বিশ্বাস না হলে জুম করে দেখুন। এখন আমি একটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিই। দেখুন একটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি বন্ধুরা দেখুন এই বাটির মধ্যে আদা রসুন জিরা বাটা এর মধ্যে ছিল, কিছুটা দিয়ে আমি আগের সে রেসিপি রান্নায় দিয়েছিলাম। তো দেখুন এখানে আদা রসুন জিরা একসঙ্গে দেখুন 1 চামচ পরিমাণ, 2 চামচ, 4 চামচের 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলা বেশি দিলে যে খেতে ভালো লাগবে তা না, মশলাটা আসলে রান্নার মূলই না, রান্নার মূল হচ্ছে রান্নাটা সঠিক নিয়ম। তো এবার কষাবো। তো চিকেন ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন 1 চামচ 2 চামচ পরিমাণ লবণ যাবে। এখন বন্ধুরা সরিষার তেলে কি সুন্দর উপরে ফেনা উঠে এসেছে, সরিষার তেল তো দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দেবো, এতে কিন্তু হলুদের গুঁড়া যাবে না। দেখুন ধনের গুঁড়া 1 চামচ, 2 চামচ, এটা একটু ভেজে নিব যাতে একটু পোড়া পোড়া হয়। তো এটা যত পোড়া পোড়া হবে খেতে তত ভালো লাগবে। এখন আমি একটু জাল বাড়িয়ে দিব। তো বন্ধুরা এই যে পোড়া করে আপনারা নাড়বেন। আর দেখুন হট চিলি চিকেন, তো পাপরিকা দিলে ভালো হয়, পাপরিকা নাই, বোম্বাই মরিচ তো দিবই না, তো কাঁচামরিচ পরে আমি দিব। দেখুন 1 চামচ, 2 চামচ। হট চিলি চিকেন জন্য এখানে ঝালের পরিমাণটা একটু বেশি যাবে। এখন আমি দিয়ে দিব সয়া সস অল্প একটু পরিমাণ, বেশি না, অল্প একটু দিবেন। হট চিলি চিকেন জন্য মরিচের গুঁড়োটা আপনি ইচ্ছা করলে আরেকটু দিতে পারেন, তো আমি আরেকটু মানে 2.5 চামচ পরিমাণ দিব। মানে 1 পিস 2 পিস খেলে মুখের সঙ্গে তো লেগে লাগবে, খেতে অসম্ভব স্বাদ। আর এখন দিয়ে দিব টমেটো সস। দেখুন বন্ধুরা টমেটো সস আপনি আপনার ইচ্ছা মতন দিবেন। তো আমি অল্পই দিব, 2-3 চামচ পরিমাণ সস দিয়ে দিলাম, আপনারা আপনার ইচ্ছা মতো দিয়ে নিয়ে নেই। এখন এটা সুন্দর করে কষাবো। সরিষার তেলের সুন্দর গন্ধ, মানে এখানে কিন্তু আপনি এলাচ দারচিনি এগুলো আনাম দিবেন না, ওই যে গরম মশলার গুঁড়ি আসছে ওইটা দিয়ে আমি দিয়ে দিব। এ বন্ধুরা দেখুন এই আদা রসুন বাটিটা ধুয়ে যতটুকু পানি দিলাম, বন্ধুরা দেখুন এই যে একটু পোড়া পোড়া হয়ে আসছে, তার মানে বোঝা যাবে মশলাটা সুন্দরভাবে হয়েছে। দেখুন হট চিলি সসে মশলায় কিন্তু হলুদ যাবে না, হলুদ একটু যাবে না। এখন আমরা জাল ধীরে করে দিব, একদম টিপটিপা জালে হবে, ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, ঢাকনা দিয়ে ঢাকলে মাংসটা নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ধীরে ধীরে জালে আমরা করবো। দেখুন কি সুন্দর, জুম করে দেখুন বন্ধুরা কি সুন্দর, মানে গুড়ের কালারের মতন হয়ে এসেছে। একটু গুড় দিলে ভালো, তো আমার গুড়ের জন্যই চিনিটা পুড়িয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা আমি এখন এই কাপের হাফ কাপের একটু বেশি পানি এর মধ্যে দিয়ে দিব। এই পানিটাই দিয়েই কিন্তু মাংস রান্না হয়ে যাবে। তো ঝোলটা ফুটতে থাকুক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো প্লিজ বন্ধুরা এখন দেখুন আমি ফুটতে থাকবে, কি অলরেডি ফুটা শুরু করে দিয়েছে। এখন আমি দেখুন সুন্দর করে ভেজে রেখেছিলাম, এই দেখুন গলার মাংস, গলা আমি আপনাদের দেখাচ্ছি যে এটা রানের মাংস, এটা রানের মাংস। ধরেন এরকম গলা, রান, পাখা, এই দেখুন গলা, এই দেখুন গলার বাকি সবগুলা হচ্ছে দেখুন মুরগির পাখা। 2, 4, 6, 8, 8টা, 8টা হচ্ছে কারণ 2টা মুরগির পাখা 2 ভাগ করে নিয়েছে, দেখুন 8 পিস। এখন আমি এটা সুন্দরভাবে দিয়ে দিব বন্ধুরা। এর মধ্যে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকবেন না, ধীরে ধীরে জাল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবেন, কারণ আমরা সব মশলা দিয়ে দিয়েছি। আর একটা মশলা যাবে
বন্ধুরা আরেকটা মশলা যাবে, ওই যে জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ ভাজা। আমার তো গুঁড়া দেখায়, আপনাদের ডিব্বায় দেখায়, দেখুন ডিব্বার মধ্যে গুঁড়া করা আছে, অল্প একটু করা আছে। যাই হোক, এইটা দিলে মানে হট চিলি সসের সাথে বেড়ে যাবে। এইটাই হচ্ছে আসল মজা। হট চিলি সসের মজা হচ্ছে এইটা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, জিরা আর আনাম ধুনা দিয়ে ভেজে এই যে গুঁড়ি করে নেবেন। তারপরে এই যে ধীরে ধীরে আমরা নাড়বো, ধীরে ধীরে। দেখুন কোনটা গলা, কোনটা রান, কোনটা পাকা কিচ্ছু বোঝা না। ধীরে ধীরে টিপটিপা জালে দিবেন। লবণ, মরিচ এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তবে হট চিকেন তো টমেটো দিলেও ভালো হয়, তো টমেটো আসলে নাই জন্য আমি সস দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাখা লাল টুসটুসে টমেটো দিয়েও করতে পারেন। বন্ধুরা দেখুন সরিষার তেল দিয়ে করছি তো একদম বুড়বুড়া ফেনা উঠছে। তো এইভাবে আমি একটু ঝোল ঝোল কষা কষাই রাখবো, একদম শুকনো শুকনো করবো না। এই জন্যই তো ভেজে নিয়েছি। ধীরে ধীরে টিপটিপা জালে 5-7 মিনিট আপনারা ফুটিয়ে নেবেন। আর সবশেষে আমি দিয়ে দেবো, কারণ আমি ভিনেগার, টক দই কিছুই দেইনি, একটু টক টক না হলে ভালো লাগবে না। তো দেখুন একটা দেশি লেবু এইভাবে আমি রস করে দেখাতে পারতাম আপনাদের দেখানোর জন্য। দেখুন একটা লেবুর যতটুকু রস হয়। দেখুন বন্ধুরা একটা লেবুর যতটুকু পরিমাণ রস হয়। ভিনেগার, টক দই এগুলো দিয়ে যে সবসময় রান্না করতে হবে তার মানে নয়। তো বন্ধুরা সবসময় মন থেকে রান্না করবেন, রান্না খেতে ভালো লাগবে। তো আমার মানে হট চিলি চিকেন রান্না শেষ। দেখছেন তো বন্ধুরা, পাখা কেউ নিতে চায় না, মুরগির পাখা কেউ খেতে চায় না। তো এইভাবে মুরগির পাখা জমিয়ে রেখে দিবেন। এক সময় মেহমানদেরকেও যদি এইভাবে রান্না করে সামনে দেন, তারা কিসের পাখা কিসের গলা তুলে নিয়ে সব দেখবেন আনন্দে খাওয়া শুরু করবে। তার সুযোগে আপনিও খেয়ে নেবেন। তো আপনি রান্না করবেন জন্য আপনি পাখা খাবেন তার কোনো মানে নেই। এই যে দেখুন সুন্দরভাবে কষা কষা হয়ে এসেছে। দেখুন কি সুন্দর অপূর্ব কালার, অপূর্ব। আসলে এটা গুড় দিয়ে করলে ভালো হয়, আখের গুড়, খেজুরের গুড় দিয়ে। তো আমার তো আখের গুড় খেজুরের গুড় নাই, এর জন্য তেলের মধ্যে চিনিটা আমি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা প্লিজ আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতন হট চিলি চিকেন রান্না করে খাবেন প্লিজ। বন্ধুরা দেখুন আমার রান্না কিন্তু শেষ। আমি এখন চুলা বন্ধ করে দেবো। বন্ধুরা অনেকে বাদাম, কাজু বাদাম, কিশমিশ অনেক কিছুই দেয়। আমার আসলে মানে আমিও খাই, কিন্তু সব রান্নাতেই আমি খাই না, কারণ এগুলো খাবার শরীরের জন্য ভালো, কিন্তু সব খাবারই বেশি ভালো না। যাই হোক বন্ধুরা, আমি মানে সহজ উপায় আপনাদেরকে করে দেখালাম। তো একবার হলেও ঈশা কিচেনের মতো করে হট চিলি চিকেন রান্না করে খাবেন প্লিজ বন্ধুরা। আর একটু ধৈর্য ধরে রান্নার শেষটা দেখুন। তো বন্ধুরা দেখুন কি সুন্দর আমার হট চিলি চিকেন হয়ে গেছে। এরকম অনেক কিন্তু ঝাল, বেশি ঝোল নেবেন না, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য সমস্যা নাই। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমার আসলে ধনের পাতা নেই, তাছাড়া আমি একটু ধনের পাতা দিব না। ধনের পাতা খেলে একটু মনে হয় গ্যাস গ্যাস ভাব লাগে, তো এভাবে পেঁয়াজ ছিটিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন আমি মরিচ কুচি করে এই জন্য রাখছিলাম, যেহেতু হট চিলি চিকেন, তো একটু হট হট ঝাল ঝাল না লাগলে ভালো লাগবে না। তো এরকম দেখুন সাদা সবুজ কি সুন্দর, খেতেও ভালো লাগবে যখন ফুটবে। আপনারা ইচ্ছা করলে একটু ধনে পাতা দিতে পারেন। তো বন্ধুরা আমি ধনে পাতা দিইনি, আর লেবুটা দিয়ে করে দিব, কারণ লেবু তো লাগবে। এই যে আপনারা ইচ্ছা মতো করে প্লেটে সাজিয়ে নেবেন। তো আমি লেবুটা আসলে এই জন্য সাজিয়েছি, কারণ ভাত খাওয়ার সময় তো লেবু লাগবে। তো বন্ধুরা একবার হলেও আপনারা এভাবে ঈশা কিচেনের মতন হট চিলি চিকেন রান্না করে খাবেন। আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকবেন। জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার দিন, কমেন্ট দিন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ঈশা কিচেনের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা আমি শুক্রবার ছাড়া আসলে সময় পাই না। তো এইভাবে একবার হলেও হট চিলি চিকেন রান্না করে নিজে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। হোটেলের রান্নার থেকেও নিজে বাসায় ফ্রেশভাবে রান্না করে বাচ্চাদের, পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার জন্য এবার ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন।